গত বিধানসভা নির্বাচনে ফল দেখে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন সিংহভাগ হিন্দু ভোট তাদের দিকে পড়েনি, তাই মানুষকে বোকা বানানোর জন্য এসব করেছেন। আমরা মানুষকে এটাই বলবো, রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল সীতাকে হরণ করার জন্য। যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন, তাহলে হিন্দু সমাজ বাঁচবে। রাবণ যেমন বোকা বানিয়েছিল গেরুয়া পরে, সেরকম ছদ্ম হিন্দু মমতাকে বিশ্বাস করলেও ঠকতে হবে। হিন্দু বাড়িতে অস্ত্র রাখা উচিত, অন্যরা রাখতে পারলে তাদের আপত্তি কোথায়? কারবালার জন্য যদি অন্যরা রাখতে পারে তাহলে হিন্দুরাও রাখতে পারে। সাইফ আলী খানের উপর হামলা প্রসঙ্গে বলেন, দিদির অনুপ্রেরণায় হয়েছে, নদিয়ার দিকে ঢুকিয়ে চালান করে দিয়েছে। সাইফ আলী খানের উপরে আক্রমণ নিয়ে বিরোধীরা লাফিয়ে উঠেছিল মুসলিমদের কোনো সুরক্ষা নেই বলে। ধরা পড়ল কে? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে চাকু গেঁথেছে। ইন্ডিয়া জোটের যারা আছে তারা মমতাকে ধরা উচিত। প্রসঙ্গ এনকাউন্টার। আমি এটাকে স্বাগত জানাবো। আমি দেখে খুশি হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালাতে জানে। আমি ভাবতাম যে 303 বন্দুকগুলো চলে না, কমসে কম গুলি চালাতে পেরেছেন। ডিজি সাহেব রাজীব কুমার তো উত্তরপ্রদেশের বাড়ি, তিনি বোধহয় উত্তরপ্রদেশের যোগীজিৎ থেকে অনুপ্রাণিত হয়েছেন। আরে দিদিমণি, কার নাম বলে দেয় সেটা দেখতে হবে। বাগুইহাটি প্রমোটার পেটানোয় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর অধরা, ও ধরবে না পয়সা দেওয়া আছে? যে টাকা ও তুলেছে তার ভাগ পুলিশ পেত, পুলিশের ক্ষমতাই নেই। প্রসঙ্গ রোহিঙ্গা। শওকত মোল্লা, শেখ শাহজাহান থেকে শুরু করে তাদের মাছের ভেড়ি আছে, রোহিঙ্গাদের রেখেছে। সল্টলেক পর্যন্ত রোহিঙ্গা বস্তি করেছে। মমতা ব্যানার্জির আমলে 10 বছর বস্তি তৈরি হয়ে গেছে কলকাতায়। বর্ডার পাহারা থাকে বিএসএফ। সে প্রসঙ্গে বলেন, বর্ডার ফেন্সিং দেওয়া হয়নি কারণ মমতা ব্যানার্জির জায়গা দেয়নি। পৃথিবীর কোনো বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের মতো নেই, পুলিশের কোনো সাহায্য পাওয়াই যায় না। কুন্তিঘাট স্টেশনের কাছে রাম মন্দির উদ্বোধন করতে আসেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। রাম মন্দির অযোধ্যার প্রতিষ্ঠা আসছে, দেখা যাচ্ছে দিকে দিকে রাম মন্দির হচ্ছে, আপনারা উদ্বোধন করছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা যাবে যে দীঘার মতো জায়গায় সেখানে জগন্নাথের মন্দির করছেন, গঙ্গাসাগরের জন্য একাধিক ঘোষণা করছেন, কি করবেন, কি বলবেন? এটা কি দেখুন, গত বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন রেজাল্ট দেখে যে সিংহভাগ হিন্দু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করেনি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোট ব্যাংকে বোকা বানানোর জন্য করছে। আমরা শুধু এটাই বলি, বিশেষ করে আমি এটা বলি যে দেখুন, রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, সেটা যে সীতাকে হরণ করার জন্য। ছদ্ম গেরুয়াধারীদেরকে চিনে নিন, যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন, তাহলে হিন্দু সমাজ বাঁচবে। আর যদি রাবণ যেরকম গেরুয়া পরে সন্ন্যাসী সেজে বোকা বানিয়েছিল মা সীতাকে, সেরকম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজকে বোকা বানায়, তাহলে সীতা হরণ হয়ে যাবে, সীতার অগ্নি পরীক্ষা হবে। তখন ধর্ম রক্ষার জন্য আপনি বলছেন ধারালো অস্ত্র রাখতে পারি না, প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ প্রত্যেক বাড়িতে নিয়ম হচ্ছে, হিন্দুদের বাড়িতে আগে অস্ত্র ছিল। এই যে আমরা দশমীর দিন সমস্ত কিছু ধুয়ে আমরা রাখি, পুঁটি মাছ রাখি, কেউ কোথাও পুঁটি মাছ রাখে, কোথাও নিয়ম হচ্ছে ওখানে অস্ত্র রাখার নিয়ম ছিল। দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতীয় সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। পরবর্তী সময় ওটা কৃষি, যে সমস্ত সামগ্রী, নাঙল, এইসব থেকে কোদাল, এগুলোরও পুজো হতো। কিন্তু অস্ত্র পুজো ভারতীয় সংস্কৃতির অঙ্গ, হিন্দুদের অস্ত্র রাখা উচিত। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? কারবালার জন্য যদি অন্য সমাজে রাখতে পারে, হিন্দু সমাজে রাখতে পারে, অসুবিধা নেই। সাইফ আলী খানের বাড়িতে যে হামলা হয়েছে, তাকে মারা হয়েছে, কেন বাংলাদেশের যোগ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দিদির অনুপ্রেরণা তো। নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সাইফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সাইফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। উত্তরপ্রদেশে এনকাউন্টার নিয়ে কথা হয়, কিন্তু গল্প করে যে রেজ্জাকে এনকাউন্টার করা হয়েছে এবং তার এক সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, আমি এটাকে স্বাগত জানাবো এবং আমি দেখে খুশি হয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালাতে পারে। আমি ভাবতাম যে বন্দুকগুলো চলে না, 303 বন্দুকগুলো, তো এবার কমসে কম গুলি চালাতে পেরেছে। এবং সব থেকে বড় কথা, রাজীব বাবু তো উত্তরপ্রদেশের বাড়ি, রাজীব কুমারের, ডিজি সাহেবের, সেজন্য মনে হয় উনি যোগীজিকে দেখে একটু অনুপ্রাণিত হয়ে গেছেন। আবার দিদিমণি কার না বলে দেয় সেটা দেখতে হবে। সাজ্জাদের কাছে বন্দুকটা তাহলে পৌঁছালো কি করে? পুলিশ হেফাজতে ছিল না, পুলিশেরই কেউ পৌঁছে দিয়েছে। সাজ্জাদের তো লোকেদের অভাব নেই, সাজ্জাদের এত এনকোয়ারি হওয়া উচিত, কারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকের গ্রেপ্তার হওয়া উচিত।
যে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় কি করে তার কাছে বন্দুক পৌঁছলো এবং সেই বন্দুক দিয়ে পুলিশের উপর গুলি চালানো হলো, দুজন পুলিশের অবস্থা এই অবস্থা হলো, তার জন্য দায়ীটা কে? আপনারা তাকে এনকাউন্টার করলেন, মেরে ফেললেন, কিন্তু এই যে এত বড় একটা ব্রিচ অফ সিকিউরিটি হলো, ভারতবর্ষের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারকে ভেঙে ফেলা হলো। বলতে গেলে ভারতবর্ষে তো একটা ধারা আছে যে এই অনুসারে কাজ হবে, কোর্টে নিয়ে যাওয়া হবে, কোর্টকে আমরা সেফেস্ট জোন বলে মনে করি। সেই জায়গায় যদি অস্ত্র পৌঁছে যায়, তাহলে কোর্ট থেকে যাওয়ার পথে এই অবস্থা হয়, তাহলে তো আগামী দিনে পশ্চিমবঙ্গের পুলিশের উপর কারো বিশ্বাস থাকবে না। এবং পুলিশ এনকাউন্টার করেছে, আমি বলবো ভালো কাজ করেছে। দাদা 34 দিন পেরিয়ে গেল, এখনো বাগুইয়াটিতে প্রমোটারকে পেটানোই তৃণমূল কাউন্সিলর অধরা, পুলিশের দুরকম রূপ, কি বলবো? ও তো ধরবে না, পয়সা দেয়া আছে। পুলিশ মাঝে মাঝে ভাগ নিত, কোথা থেকে ধরবে? যে টাকাটা ও তুলতো তার ভাগের মাল তো যেত পুলিশের কাছে। পুলিশের ক্ষমতা আছে নাকি? শিয়ালদাতে রোহিঙ্গা ধরা পড়েছে তো নতুন কিছু নয়। আপনি পশ্চিমবঙ্গের কোন জায়গায় দেখতে যাবেন চলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে একের পর এক রোহিঙ্গা ঢুকেছে। পুরো শওকত মোল্লা থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে এরা মাছের ভেরির পাশে পাশে রোহিঙ্গা বসিয়েছে। আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, গেলে আপনাকে খুন করে দেবে। রোহিঙ্গা বসিয়ে রেখেছে যাদেরকে ভোটের সময় ইউজ করে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতে আসুন, সল্টলেকে রোহিঙ্গাদের বস্তি বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আসুন গঙ্গার ধার দিয়ে উত্তর কলকাতার এলাকা, বিস্তীর্ণ এলাকা, সেখানে রোহিঙ্গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই লাস্ট 10 বছরে বস্তি তৈরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন রোহিঙ্গাদেরকে এনে, বাংলাদেশ থেকে মুসলিমদেরকে এনে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে সংখ্যালঘিষ্ঠ করার জন্য, অর্থাৎ সংখ্যালঘু করে মুসলিম সমাজকে সংখ্যাগুরু করার চেষ্টা করছে। বলছে বর্ডার পাহারা দেয় বিএসএফ, সেখানে কোনো ল্যাক আছে কি? দেখুন, বর্ডার পাহারা, আমাদের বর্ডার তো পোরাস বলতে আমাদের ফেন্সিং হয়নি। ফেন্সিং কেন হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দেয়নি বলে। দায়িত্ব রাজ্য সরকার, জায়গা দিন, ফেন্সিং হয়ে যাবে, তাহলে রোখা যাবে। আর পুলিশের সহযোগিতা ছাড়া কোনো বর্ডার সিকিউরিটি ফোর্স, পৃথিবীর কোনো বর্ডার সিকিউরিটি ফোর্স কাজ করতে পারে না, পুলিশের সহযোগিতা পাওয়া যায় না।